অধ্যক্ষকে আপনি ভয় পান, আপনি তাকে পছন্দ করেন না, কারণ সেখানে কর্তৃত্ব রয়েছে। যখন পুলিশ অফিসার আপনাকে থামায়, আপনি তা পছন্দ করেন না, কারণ মানুষ কর্তৃত্ব পছন্দ করে না। তাই রাজার নিজের কর্তৃত্ব ধরে রাখার জন্য এমন কিছুর প্রয়োজন যা জনগণকে বিদ্রোহ করা থেকে বিরত রাখবে। এবং সে যে সরঞ্জামগুলো ব্যবহার করে তা শুধু সেনাবাহিনী বা পুলিশ নয়। ইতিহাসে রাজারা, সরকারগুলো যে সরঞ্জামগুলো ব্যবহার করেছে তার মধ্যে একটি ছিল ধর্ম। তাই ধর্মীয় ব্যক্তিত্বকে রাখতে হবে, তা বৌদ্ধ ধর্ম বা হিন্দু ধর্ম বা খ্রিস্ট ধর্ম যেটাই হোক। তারা ধর্মীয় নেতাদের সাথে রাখে, এবং যখন তারা রবিবারে লোকদের জড়ো করে এবং শনিবারে তাদের জড়ো করে, কোন দিন তা বিবেচ্য নয়, যখন তারা লোকদের জড়ো করে এবং প্রার্থনা করে, তখন সে বলে ঈশ্বর আমাদের একটি মহান উপহার দিয়েছেন এবং সেই উপহারটি হলো আমাদের রাজা, অথবা দেবতারা এই রাজাকে আশীর্বাদ করেছেন এবং তিনি তাকে আমাদের জন্য বাছাই করেছেন। তাই তারা সরকার এবং ধর্মের মাঝে এক ধরনের সেতুবন্ধন করে। সুতরাং এখন যে লোকেরা কোনো ধর্ম অনুসরণ করতে চায়, তারা ভাবে রাজার প্রতি অনুগত থাকাও আমাদের ধর্মীয় কর্তব্যের অংশ, তাই না? তাই এই দুটির মধ্যে এক ধরনের সংমিশ্রণ ঘটছে। এবং এ কারণেই এমনকি অনেক ইউরোপীয় দেশেও রাজকীয় পরিবারের রাজ্যাভিষেক অনুষ্ঠানে দেখা যায় সেখানে গির্জার কোনো সদস্য উপস্থিত থাকে। এমনকি এখনও এটি আসছে এই দুটি সত্তার মধ্যকার এই ঐতিহাসিক যোগসাজশের কারণে। এমনকি অনেক ক্ষুদ্র পরিসরেও তেমনটা ঘটে থাকে। রাজনীতিবিদরা যখন নির্বাচনী প্রচারণা শুরু করেন, জানেন তারা কোথায় যায়? অনেক সময় তারা সিনাগগে যায়, তারা গির্জায় যায়, তারা মসজিদে যায়, তারা ধর্মীয় কেন্দ্রগুলোতে যায়। কারণ তারা বলে, আমরা যদি ধর্মীয় নেতাকে খুতবার পরে বা ধর্মোপদেশের পরে বা রবিবারের প্রার্থনার পরে এই প্রার্থী বা ওই প্রার্থী সম্পর্কে কয়েকটি কথা বলাতে পারি, তবে এটি আমাদের জন্য ভালো হবে, তাই না? তো এটি হবে ধর্মীয় ভোট। এভাবেই এই সংমিশ্রণের মাধ্যমে রাজনীতি ধর্মকে ব্যবহার করে। ধর্মও বিনামূল্যে এটা করে না। এই দুর্নীতিগ্রস্ত ধর্মগুলো কি করে? ঠিক আছে, আমি আপনাকে সমর্থন করব, আমি আপনাকে যিশুর মনোনীত প্রার্থী বানাবো, কিন্তু আমাদের গির্জার একটি নতুন ছাদ দরকার, আমাদের একটি নতুন পার্কিং দরকার, আর অনেক দিন ধরে আমারও বেতন বাড়েনি, ঈশ্বরের নামে আমার একটি নতুন হেলিকপ্টার প্রয়োজন। তো তখন রাজনীতিবিদরা তাদের জন্য কিছু টাকার যোগান দেয় এবং তারা তাদের মুখপাত্র হয়ে উঠবে। বুঝতে পারছেন? সুতরাং এই ব্যবস্থাটি ছোট অথবা বড় উপায়ে সারা বিশ্বে বিদ্যমান। আর প্রসঙ্গক্রমে আমি এটা বলতে ভয় পাই না, মুসলমানরাও এই রোগ থেকে মুক্ত নয়। মুসলমানরাও এই রোগ থেকে মুক্ত নয়। ইসলামকেও আমাদের ইতিহাসে এইভাবে ব্যবহার করা হয়েছে, আর এমনকি এই যুগেও অনেক স্থানে এটিকে এভাবেই ব্যবহার করা হয়। রাজনৈতিক উদ্দেশ্যকে হাসিল করার জন্য ধর্ম ব্যবহৃত হয়, এটা সবসময়ই করা হয়। তো এমনটা নয় যে আমাদের কাছে আল্লাহর বিশুদ্ধ বাণী এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ সুন্নাহ আছে বলেই আমরা বিশুদ্ধ। না, কিতাবটি পবিত্র, সুন্নাহ পবিত্র। আমাদের প্রয়োগ মাঝে মাঝে খুবই অপবিত্র হতে পারে, তাই না? তাই তারা কিতাব গোপন করছে এবং এর কিছু অংশ লুকাচ্ছে তাদের জনগণকে শাসন করার জন্য। ঠিক যেমন রাখালের দ্বারা ভেড়ার পাল চালিত হয়, বুঝতে পারছেন? এবং তারা কিতাবের সেই অংশগুলোকে লুকায় যা আপনাকে ভাবতে বাধ্য করে। তো আমি সামনে এগুচ্ছি, কারণ যদি এই আয়াতই থেকে যাই তাহলে উপমাটিতে যেতে পারবো না। إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم। তারা ছাড়া যারা তাওবা করেছে, নিজেদের সংশোধন করেছে এবং তারপর সুস্পষ্টভাবে বলেছে। সুস্পষ্টভাবে বলার অর্থ কি? সুস্পষ্টভাবে বলার অর্থ তারা মুখ খুলেছে, তারা বলেছে হ্যাঁ, এটা আসলেই আমাদের কিতাবে আছে। প্রকৃতপক্ষে এটাই হলো সত্য। এটি কোন শব্দের বিপরীত? ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার। তিনি বলেছেন তারা সেই অভিশাপ, সেই লানতের মধ্যে থাকবে, তাদের ওপর থেকে শাস্তি মোটেও হালকা করা হবে না এবং তাদের দিকে তাকানোও হবে না, আর তাদেরকে কোনো বিরতিও দেওয়া হবে না। তারপর তিনি বলেছেন তোমাদের ইলাহ, তোমাদের ভালোবাসাপূর্ণ উপাস্য অর্থাৎ আল্লাহ হলেন ইলাহুন ওয়াহিদ। ইলাহ শুধুমাত্র একজনই, তিনি ছাড়া অন্য কারোরই উপাসনা, আনুগত্য বা ভালোবাসা প্রদর্শন কোনোভাবেই করা যাবে না। তিনি হলেন আর রহমানুর রহিম, তিনি পরম প্রেমময় ও যত্নশীল এবং তিনি সর্বদাই প্রেমময় ও যত্নশীল। এখন বাকি এই আয়াতগুলোর সাথে এর কি সম্পর্ক থাকতে পারে? কারণ এটা তো তাওহীদ নিয়ে একটি আয়াত, লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। এটা সেই সব আয়াতের মাঝখানে কি করছে যেগুলো সেই রাবাইদের নিয়ে কথা বলছে, যারা কিতাব গোপন করছিল। আর তিনি এখন আমাদের উদ্দেশ্যে কথা বলছেন, তাদের উদ্দেশ্যে বলছেন না। সেখানে ক্রিয়াপদগুলো থার্ড পারসনে ছিল, তারা কিতাব গোপন করে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ। কিন্তু এখানে আপনি দেখবেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তিনি আপনার উদ্দেশ্যে কথা বলছেন, তিনি আমার উদ্দেশ্যে কথা বলছেন। তিনি বলছেন তোমাদের উপাস্য এক এবং অভিন্ন। এটা শুধুমাত্র তাওহীদ সম্পর্কেই নয়, অলঙ্কার শাস্ত্রে এটাকে বলা হয় মাআনি সাওয়ানি। এখানে দ্বিতীয় আরেকটি অর্থ রয়েছে।
আর দ্বিতীয় অর্থটি হলো, যদি তোমরা ভাবো যে আল্লাহ যা নাজিল করেছেন তার কিছু অংশ ওই লোকেরা লুকিয়েছিল এবং আল্লাহ তাদের অভিশাপ দিয়েছেন, তাহলে ভেবো না যে তোমরা বিশেষ, কারণ ঠিক এমনটাই তারা ভেবেছিল। তারাও নিজেদেরকে বিশেষ মনে করত। তোমাদের উপাস্য ঠিক একই উপাস্য যা তাদেরও ছিল। إلهكم إله واحد। সুতরাং তাদের জন্য যে বিধান তোমাদের জন্য একই বিধান। তোমাদেরকে মাত্রই একটি নতুন উম্মাহ বানানো হয়েছে। كذلك جعلناكم أمة وسطا। এই আয়াতগুলো মাত্রই এসেছে। এখন আল্লাহ আমাদেরকে তাদের উদাহরণ দিচ্ছেন যারা এই বাণীকে গ্রহণ করছে না। আর তারপর প্রসঙ্গটি আমাদের দিকে ঘুরিয়ে দিয়ে তিনি বলছেন, তোমরাও একই ভুল করার ঝুঁকিতে আছো, কিন্তু ভুল করা চলবে না। সেই একই ইলাহ তোমাদেরও ইলাহ। সুতরাং তিনি যদি তাদের সাথে এমনটা করে থাকেন, তোমাদের সাথেও তা করবেন, তবে তিনি হবেন আর রহমান। বলছে, নিশ্চয়ই আকাশ এবং পৃথিবীর সৃষ্টি, দিন ও রাতের বিবর্তন, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং সমুদ্রের মাঝে যে জাহাজ চলাচল করে যা মানুষের জন্য কল্যাণ বয়ে আনে, বিমা ইয়ানফাউন নাস, যা মানুষের উপকার করে, ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন, এবং যে পানি আল্লাহ আকাশ থেকে পাঠান যা পৃথিবীকে জীবন দান করে, ও তাসরিফির রিয়াহ, এবং বাতাসের গতিবিধির এক দিক থেকে অন্যদিকে পরিবর্তন, والسحاب المسخر, এবং সেই মেঘ যা আকাশ ও পৃথিবীর মাঝে ভেসে থাকে, বাইনা সামাই ওয়াল আরদ লা আয়া, এই সব কিছুর মধ্যে রয়েছে প্রচুর ইঙ্গিত, নিদর্শন এবং শিক্ষা সেই সব মানুষদের জন্য যারা চিন্তা করতে চায়। আল্লাহ সেই সব মানুষদের নিয়ে বলছেন যারা চিন্তা করে ও বোঝার চেষ্টা করে। এখন এটা আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ আল্লাহ ওহী দিয়েছেন আল কোরআন, আমাদের পূর্বের মানুষদের জন্য তাওরাত, ইঞ্জিল। তিনি আমাদেরকে এই ওহীগুলো দিয়েছেন যেন আমরা চিন্তা করতে পারি। কিন্তু ওহী আসার আগেও তখনও আকাশ ছিল, তখনও মেঘ ছিল, তখনও পাহাড় ছিল, তখনও মহাসাগর ছিল। আল্লাহ আপনাকে চিন্তার সক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। তিনি আপনাকে অন্য পশুদের মতো বানাননি। তিনি আমাকে গরু, ভেড়া, ছাগল বা কুকুরের মতো বানাননি যারা শুধু খায়, ঘুমায়, প্রজনন করে এবং মরে যায়। এটুকুই তারা করে। কিন্তু আমি সেই একই খাবারের দিকে তাকিয়ে বলতে পারি, কেন এই খাবার আমাকে দেয়া হচ্ছে? আমি বৃষ্টি ঝরানো মেঘের দিকে তাকিয়ে শুধু বৃষ্টি হওয়ায় আনন্দিত হতে পারি না। এগুলো ওখানে কেন? এগুলো ওখানে কে রেখেছে? আর আমি কেন এর থেকে উপকৃত হচ্ছি? মানুষকে গভীর প্রশ্ন করার সক্ষমতা দেওয়া হয়েছে। সেই গভীর প্রশ্নগুলো কোথা থেকে এসেছে? সেগুলো আমাদের রূহ থেকে এসেছে। এগুলো সেই রূহ থেকে এসেছে যা আল্লাহ আমাদের ভেতরে দিয়েছেন। আল্লাহ আমাদের এমনভাবে চিন্তা করার ক্ষমতা দিয়েছেন যেভাবে অন্য প্রাণীরা চিন্তা করতে পারে না। তাই তিনি আমাদেরকে আগে থেকেই এই আয়াত দিয়েছেন এবং তার উপরেও তিনি আমাদের ওহীর আয়াত দিয়েছেন, ওহীর এই নিদর্শন এবং ইঙ্গিত। তো আপনি যদি আগে থেকেই একজন চিন্তাশীল মানুষ হন এবং তারপর ওহী আসে, সাথে সাথেই আপনি চিনে ফেলবেন। তাই তারা সাথে সাথেই مما عرفوا من الحق। এর মধ্যে যে সত্য আছে তা থেকে তারা একে চিনতে পারে, কারণ আপনি আগে থেকেই এই ধারায় চিন্তা করছেন এবং এটি সেটাই নিশ্চিত করে যা আপনার ভেতরে আগে থেকেই ছিল। এই চিত্রকল্পটি আল্লাহ প্রদান করেছেন, অর্থাৎ মানুষকে চিন্তাশীল হওয়ার জন্যই বানানো হয়েছে। এখন আসুন এখানে এক মুহূর্তের জন্য থামি এবং বিষয়টা নিয়ে ভাবি। আল্লাহ প্রথমে সেই সব ধর্মীয় নেতাদের কথা বলেছেন যারা তাদের জনগণকে দুর্নীতিগ্রস্ত করে, তাই না? জানেন কিভাবে তারা তাদের জনগণকে দুর্নীতিগ্রস্ত করে? আমি বলেছি তারা কিছু জিনিস গোপন করে। আচ্ছা, যদি আপনারা কিছু জিনিস লুকিয়ে রাখেন তাহলে আপনারা কি দেখাচ্ছেন? আপনাকে ধর্মের ঠিক সেই অংশটি দেখাতে হবে যা মানুষকে আবেগতাড়িত করে তোলে, ফলে তারা খুব বেশি চিন্তা করে না। সুতরাং আপনাদেরকে ধর্মের একটি সম্পূর্ণ নতুন সংস্করণ তৈরি করতে হবে। সেই সংস্করণের একমাত্র উদ্দেশ্য হল মানুষকে কেবলমাত্র আবেগতাড়িত এবং উত্তেজিত করে তোলা। হয় আপনি মানুষকে কাঁদাতে চাইবেন, অথবা আপনি মানুষকে রাগাতে চাইবেন, অথবা আপনি মানুষকে ভয় দেখাতে চাইবেন। এটুকুই, ব্যাস এটুকুই। উদাহরণস্বরূপ আমাদের ধর্মে, ইসলাম ধর্মে আল্লাহ প্রদত্ত ওহীতে আপনি যদি তওবার কথা শুনেন আপনার কান্না আসতে পারে। আপনি যদি জাহান্নামের কথা শুনেন হয়তো ভয় পেয়ে যাবেন। আপনি যদি জান্নাতের কথা শুনেন আপনি অনুপ্রাণিত হতে পারেন। এটা কি সত্যি না? আপনি যদি অতীতের অর্জন, ইতিহাস, অতীতের সেই রোমাঞ্চকর ইতিহাস সম্পর্কে শোনেন আপনি হয়তো লজ্জিত হতে পারেন। আমরা এরকম করেছি আর এখন আমরা কিছুই করছি না। এর সাথে আবেগ জড়িত। কিন্তু আমাদের ধর্ম শুধুমাত্র আবেগী বক্তৃতার বিষয় নয়, তাই না? এটা আছে, এটা আমাদের প্রভাবিত করে। কিন্তু শুধু এটুকুই সব নয়, এটি আমাদের ধর্মের একটি অংশ। আর আমাদের এই ধর্মের আরেকটি অংশ হলো চিন্তা জাগ্রতকারী, কৌশলগত। এখানে আছে কিতাব, এখানে আছে প্রজ্ঞা, এখানে আছে গভীর ভাবনা, এখানে আছে আইন, সমাজ নিয়ে ভাবার আছে, ইতিহাস থেকে শেখার আছে, শিক্ষা নেওয়ার আছে। সুতরাং এখানে শুধুমাত্র আবেগের বিষয় নেই। কল্পনা করুন ৩০ বছর ধরে একটি খুতবা যদি হয় আর সবাই বলছে তাকবীর, আপনার ইসলাম শুধু এতটুকুতেই সীমাবদ্ধ। আপনার ইসলাম শুধু আবেগ ঘন, ডোপামিন হিট, অনুপ্রাণিত। সেই খুতবা আমাকে জাগিয়ে তোলে।